সালাম দাও। আসসালামু আলাইকুম গাইস। তারপরে আপনারা কেমন আছেন? আমি আজকে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম। মুসাইফা প্রতিদিন ডাক দিয়া মুসাইফার উঠানো লাগে স্কুলে যাওয়ার সময়, আর আজকে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আজকে স্কুলে যায় না এই কারণে। তুমি তো রাতে বলছিলাস আমি স্কুলে টিফিনে কমলা নিয়ে যাবো, আঙুর নিয়ে যাবো, আপেল নিয়ে যাবো। বলছিলাম তো, কিন্তু আজকে তো স্কুলে যাই নাই। তা তো আজকে স্কুলে দাম নাই, মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলি না, আমি ঘুম থেকে উঠতে পারিনি, ঠান্ডার তো তাই। এই যে এখন চলো মুখ ধুবা, তোমার এই চেহারার কি অবস্থা, চলো। না কি, চলো উঠো উঠো উঠো। শুকায় যাবে। মুসাইফাকে এখন একটা ডিম পোস্ট করে দিব, আর হচ্ছে কি মুসাইফা পরোটা খাবে। না চা নাই, চা খাওয়া যাবে না, চা দেখে দেখছেন গাইস ওরা কেমন করে। যাও একটা ডিম নিয়ে এসো তো আম্মু। পরে আগে ডিম দিয়ে খেতে হয়, যাও ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে আসো। হ্যাঁ 2টা পরোটা আছে, একটা তুমি খাবে একটা আমি খাবো। আটাও নিয়ে আসছি, কালকে শুক্রবার রুটি বানায় রাখবো। আজকে তুমি 2টা ডিম খাবা? ও আজকে 2টা ডিম খাবে। না একটা বাবা খাবে না, আবার ধরো রাখি রেখে আসো, ধরো। আন্ডা আন্ডা খাবে মুসাইফা, আন্ডা। তারপর কলা আছে মুসাইফা। আপনারা বলেন তো ডিম দিয়ে খেলে কি হয়? ক্যামেরায় নাকি বলা যায় না, এই যে আমি বলতেছি দেখো না। ও ডিমটা হয়ে গেল, চুলাটা বন্ধ করে গেল। চুলায় চা বসিয়ে দিই। শীতে আমি এভাবে ডিম দিয়ে খাবে না। চিনি কম খেতে হবে, না এর শরীর অবস্থা খুবই খারাপ, ভয়ানক অবস্থা। এটা হচ্ছে থাক, মুসাইফাকে খাওয়াই দিস। মুসাইফা আমি খেয়ে দেখেন একদম পুরো প্লেট সাজায় নিয়ে আসছি সকাল সকাল মুসাইফার জন্য। মুসাইফার জন্য কালকে আপেল কমলা আঙ্গুর নিয়ে আসছে, এই সুযোগে আমি মনে করেন যে একটা প্লেট সাজায় ফেলাইছি।
নাস্তা খাওয়ার পরে যে অবস্থা, এখন এগুলা সব পরিষ্কার করতে হবে। এই হচ্ছে কাজ। নাস্তা করে এখন হচ্ছে কতক্ষণ মোবাইল দেখতেছিলাম, রিলস দেখতেছিলাম। এখন চিন্তা করলাম যে আর বসে থাকা যাবে না, কাজ শুরু করলাম। এখন হচ্ছে যে আটা আনছিলাম, এটা হচ্ছে ডিব্বাতে রাখি। আমি আবার একটু চা বসাইছি, তখন একটা পরোটা দিয়ে চা খাইছে। আমার চা খেয়ে আর কি হবে, তৃপ্তি পাইনি, তাই এখন আবার বসাইছি। কাজের ফাঁকে ফাঁকে আমি আবার চা খাই। বলতে তো পারি না, বলতে তো পারি না। দেখেন, আমি তো এখনো দেখি নাই। মাল্টিপ্লাকের দিকে তাকাইলেই তো বোঝা যায়। হয়ে গেল। ডিব্বাটা অনেক ময়লা হয়েছে, আচ্ছা। আমার হচ্ছে ছাদে বাসা না, তো আচার কাছ থেকে বাতাস আসলেই ধুলাবালি সব ঘরের মধ্যে আসে, একটু ময়লা বেশি থাকে। হয়ে গেল পরিষ্কার। চাটা খাবো, খেয়ে তারপর বাদ বাকি কাজ। মোবাইলে দেখতে বসলে আর মনে করেন যে অন্য কিছুর কথা মনে থাকে না। রান্নাঘরটাও পরিষ্কার করা লাগবে। চা ছাড়া আমার চলেই না। 3 বেলা 4 বেলা চা দিলেও আমি চা খেতে পারি। বোতল পরিষ্কার করব হচ্ছে যে লেবুর পানি দিয়ে, তারপরে বোতল পরিষ্কার করব। বোতল ময়লা হয়ে গেছে। রাখো, আমি ছিলে দিব মুসাইফা, ওগুলো রাখো। টমেটো না, টমেটো তো নাই। টমেটো দিয়ে কি করবো? এভাবে বোতল 2 ঘন্টা রেখে দিলে একদম পরিষ্কার ঝকঝকে। আমার, তুমি কি বোতলে মুখ খাটা নিছো? পাইছি, থাক। এটা এখন 2 ঘন্টার জন্য রেখে দিই। আজকে ধুন্দুল রান্না করব। এটা হচ্ছে মুসাইফা বাবা বাড়িতে গেছিলো, সেখান থেকে মুসাইফার দাদু দিয়ে দিছে। এগুলো হচ্ছে নিজেদের লাগানো আর কি, গাছের ধুন্দুল। আমার ধুন্দুল এগুলো এত পছন্দ না, রান্না করবে মুসাইফার বাবা খাবে আর মুসাইফা খাবে।
তারপরে যে কাঁচকলাও দিয়েছে। আপেল। বাবার বলো যে ধুয়ে দিতে। বিকালে একটু হাঁটতেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। দেখেন কি সুন্দর আকাশ। নিচে দেখেন, আপনাদেরকে নিচে দেখাই। নিচে এত জমজমাট বাজার। আমাদের এখানে ভ্যানে অনেক কিছু পাওয়া যায়, আর টাটকা টাটকা সবজি। ওই যে দেখেন কত সবজির দোকান। ওই যে আকাশে দেখেন কত পাখি যাচ্ছে। এখন যাব হচ্ছে মুসাইফারে পড়াই। মুসাইফাকে পড়তে বসাবো, আবার একটু রান্না করতে হবে। কি করো? মুসাইফা এখন আপেল খাইতেছে। ফালাই দাও, ডাস্টবিনে ফালাই দাও। আসো পড়তে বসো এখন, আসো পড়তে এসো। লিখো, তাড়াতাড়ি লিখো, আমি আসতেছি। আর অনেক কাজ করেছে, দিন ছোট হতে মানে কাজের কোনো পাইতেছি না। শীতের দিন দিন ছোট, রাত বড়। এখন মনে করেন যে আমার রাতেই বেশিরভাগ কাজ করা লাগবে। এখন আমি এই যে রান্না রান্না করে, গোসল করে, খাওয়া দাওয়া করে এমনি একটু শুয়েছিলাম। মানে খেতে খেতেই আপনার হচ্ছে আজান দিছে আসরের। তো ওই চুলা টুলা এগুলো কিছুই পরিষ্কার করি নেই। এগুলো রাত্রে ঘুমানোর আগে পরিষ্কার করে তারপরে ঘুমাইতে যাবো। আগে চা খেয়ে তারপর মাথা ঠান্ডা করে নিই। চা না খাইলে মাথা একদম আমার ঘুরে, গরম গরম, মাথা গরম হয়ে থাকে পরে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, মুসাইফার বাবা চা খায় না। মানে আমার খুব ইচ্ছা ছিল যে ও আর আমি বসে, এই যে মুসাইফা লিখতেছে। ও সরি, পাঁচ হয়ে গিয়েছে। রাবারটা কই? রাবারটা দাও। কমান কমান রাবার। দুষ্টামি করে খালি, পড়ার সময় খালি দুষ্টামি। এই যে আমি চা নিয়ে বসে করলাম। একা একা চা খেতে হয়। মুসাফার বাবা যদি চা খেত তাহলে আমরা দুজনে একসাথে বসে তারপরে চা খেতাম, ভালো লাগতো। কিন্তু আফসোস ওর বাবা চা খেতে পছন্দ করে না। মুসাফার বাবা নিচে গিয়ে তারপর হচ্ছে পিঠা আনছিল, যেটা আমাদের খাওয়া শেষ অলরেডি, ভিডিও করতে মনে ছিল না। আর এটা হচ্ছে কি দুধ চিতই আর কি। তারপর হচ্ছে জিলাপি। বাবা কি করে দেখছেন, বলেন কি করতেছিলেন? টিং টিং বলতেছিলেন না? ও টিং টিং করতে করতে আসছে। ওটা আমাদের খাওয়া দাওয়া শেষ, বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা। হ্যাঁ, এই যে খাওয়া শেষ। তারপরে মনে পড়লো যে একটু ভিডিও করি নাকি। আজান দিতেছে, নাও খাও এবার। রাত্রেবেলা আবার রান্না বান্না করতে চলে আসছি। দুপুরে যা রান্না করছিলাম, দুপুরে শুধু ঝিঙ্গুর ভাজি করছিলাম, সেগুলা দুপুরেই শেষ। এখন আবার মাছ রান্না করবো। মুসাইফা খাবে কি দিয়ে রাত্রে বলেন, এই কারণে মাছ ভাজি রেখেছি। আর কলা দিয়ে রান্না করবো, এই যে কাঁচা কলা, কালো হয়ে গেছে।
মুসাইফা ঘুমাই গেছে, আমরা এখানে বসে বসে এডিট করতেছি ভিডিও। একটু পর আমরাও ঘুমাই যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।